প্রিয় একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা, আজ তোমাদের ছায়া প্রকাশনের ইতিহাস বইয়ের শেষের দিকে 132 পাতায় যে প্রথম মডেল সেটটি দেওয়া আছে সেই নিয়ে আলোচনা করব। আলোচনা শুরু করার আগে তোমরা যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন প্রেস করে রেখো। আর তোমরা যদি আগের অনুশীলনীর প্রশ্নোত্তরগুলি না দেখে থাকো তাহলে চ্যানেলের প্লেলিস্টে গিয়ে সেগুলি দেখে নিতে পারো। তো চলো আলোচনা শুরু করছি। সঠিক উত্তরটি নির্বাচন করো। ইতিহাস প্রকৃত অর্থে বিজ্ঞান, তার কিছুমাত্র বেশি বা কম নয়, কথাটি বলেছিলেন বিউরি। তারপর ইতিহাসের বিজ্ঞানসম্মত ব্যাখ্যার জনক হলেন, উত্তরটি হবে থুকিডিডিস। কুমোরের চাকা আবিষ্কৃত হয়, উত্তরটি হবে নব্যপ্রস্তর যুগে। পৃথিবীর বৃহত্তম মহাকাব্য হল মহাভারত। আমির খসরু রচিত গ্রন্থটির নাম কিরান উস সাদাইন। যে তিনটি মহাদেশ জুড়ে রোমান সাম্রাজ্য বিস্তৃত ছিল সেটি হচ্ছে ইউরোপ, এশিয়া, আফ্রিকা। তারপরে কলাম অফ ট্রাজান বলা হয় বিজয় স্তম্ভ। তারপর রোমা অ্যান্ট্রেনা এর মুদ্রার প্রচলন করেছিলেন হ্যাড্রিয়ান। রোমের দ্বিতীয় রাজধানী ছিল, উত্তরটি হবে কনস্ট্যান্টিনোপল। তারপর রোমান সাম্রাজ্যে খ্রিস্ট ধর্মকে রাষ্ট্রধর্মরূপে স্বীকৃতি দিয়েছিলেন রোমান সম্রাট কনস্ট্যান্টাইন। জাস্টিনিয়ানের পত্নীর নাম থিওডোরা। তুরস্ককে কেন্দ্র করে ওসমানীয় সাম্রাজ্যের প্রতিষ্ঠা হয়েছিল 1453 খ্রিস্টাব্দে। হাইয়া সোফিয়া গির্জার প্রধান স্থপতি ছিলেন ইসিডোরাস। একটি আদর্শ নগর রাষ্ট্রের জনসংখ্যা হবে 5000, একথা বলেছিলেন প্লেটো। গ্রিস পলিসগুলিকে অস্বাভাবিক রাষ্ট্র বা অ্যাবনর্মাল স্টেট বলেছেন, উত্তরটি হবে আরজে হপার। স্পার্টায় পরিষদকে বলা হয় গেরুসিয়া। পেরিক্লিস ছিলেন এথেন্সের শাসক। চোরা হল গ্রামীণ অঞ্চল। অঙ্গ জনপদটির রাজধানী ছিল, উত্তরটি হবে চম্পা। তারপর অটোমান আমলে শ্রুতি নাটককে বলা হতো মিদ্দাহ। ড্যানিয়েল উইলসন ড্যাশ খ্রিস্টাব্দে ড্যাশ নামক গ্রন্থে প্রিহিস্ট্রি বা প্রাক ইতিহাস কথাটি ব্যবহার করেছিলেন, উত্তরটি হবে 1851 খ্রিস্টাব্দে তিনি দ্য আর্কিওলজি অ্যান্ড প্রিহিস্ট্রি অ্যানালস অফ স্কটল্যান্ড এই গ্রন্থে উল্লেখ করেছিলেন। তারপরে প্রশ্ন আছে, দেখো, বিভিন্ন প্রত্নতত্ত্ববিদ ড্যাশ নির্মিত হাতিয়ারে ক্রমোন্নতি লক্ষ্য করে ড্যাশ যুগকে 3 ভাগে বিভক্ত করেন, উত্তরটি হবে পাথরের এবং প্রাগৈতিহাসিক। উত্তর এটি। সব দিক থেকে বিচার করে বলা যায় ইতিহাস রচনা পদ্ধতি সত্যি ড্যাশ ছিল, উত্তর হবে আরবদের এবং উন্নততর ছিল। পরে 24 সংঘাতের অনিবার্য পরিণতি যুদ্ধ, এটা সঠিকভাবে জানা নেই, তবে এটি হতে পারে অ্যান্টনি অক্টাভিয়ানের অ্যাক্টিয়ামের যুদ্ধ। পরে আছে নিরোর আমলে রোমের যোগ্যতম মন্ত্রী ছিলেন, উত্তরটি হবে সেনেকা ওবারস, বিএটি। পরে দেখো 26 নার্ভার পুত্র ছিলেন ড্যাশ, তার উপাধি ছিল ড্যাশ, টার্জান এবং অপটিয়াম প্রিন্সিপ। তারপর 27 মার্কাস অরেলিয়াস লাতিন সাহিত্যিক ড্যাশ এবং গ্রিক সাহিত্যিক ড্যাশের ছাত্র ছিলেন, উত্তরটা হবে ফ্রন্টোর এবং হেরড অ্যাক্টিয়াসের। পরের অংশ আছে, দেখো, ধ্রুপদী যুগে অর্থাৎ খ্রিস্টপূর্ব 5ম শতকে থেকে ড্যাশ শতকে গ্রিসের ড্যাশগুলির পরিপূর্ণ বিকাশ ঘটে, উত্তরটি হবে চতুর্থ এবং নগর রাষ্ট্রের। পরে আছে, দেখো, খ্রিস্টপূর্ব ড্যাশ শতকে ভারতের কোনো রাজনৈতিক ঐক্য ছিল না, উত্তরটি হবে ষষ্ঠ এবং মহাজনপদ গড়ে উঠেছিল এর প্রভাবে, উত্তর সিএটি। তারপর সমুদ্রগুপ্ত দক্ষিণ ভারতে ড্যাশ নীতি গ্রহণ করেন এবং সেখানে ড্যাশ প্রদানের প্রতিশ্রুতি আদায় করেন, উত্তরটি হবে প্রথমে গ্রহণ পরিপক্ষ নীতি এবং কর আদায়ের প্রতিশ্রুতি আদায় করেছিলেন। পরে হোমো স্যাপিয়েন্স বিবৃতিতে রয়েছে প্রথম আধুনিক মানুষ, এবং আধুনিক মানুষ পাথরের হাতিয়ার ব্যবহার করত, এটির খটি ঠিক এবং
কটি ভুল? বিয়েরটি। টেসিয়াস ভারত সম্পর্কে একটি গ্রন্থ লেখেন। বিবৃতি ক্ষয়েতে আছে দেখো, তার গ্রন্থটি বিশ্বাসযোগ্য ছিল। এটি কয়েকটি ঠিক এবং কয়েকটি ভুল হবে। তারপর বিবৃতি আছে অ্যান্টোনিও ক্লিওপেট্রার সঙ্গে একটি সম্পর্ক স্থাপন করেন। বিবৃতি খ, এর ফলে তিনি সামরিক দিক থেকে লাভবান হন। এটি উত্তরটি হবে বিবৃতি ক ঠিক, উত্তর বিয়েরটি। পরে আছে দেখো বিবৃতি ক, সম্রাট থিওডোসিয়াস 391 খ্রিস্টাব্দে খ্রিস্ট ধর্মকে রোমান সাম্রাজ্যের বৈধ ধর্মরূপে স্বীকৃতি দেন। এটি ক ভুল এবং খ ভুল, এর উত্তর হবে সিয়েরটি। তারপরে আছে দেখো 35-এ স্তম্ভ মেলানো, ভালো করে এখানে লক্ষ্য করবে। এখানে উত্তর হবে সিয়েরটি। ভালোভাবে দেখো, সোহাগড় তাম্রলিপি 1C ভারত, 2D অর্থাৎ ভেস্তান লিপি মিশর, হায়ারেটিক লিপি 2D পারস্য, হায়ারেটিক লিপি 3A, কিউনিফর্ম লিপি 4B সুমের, উত্তর সিয়েরটি। পরে আছে দেখো 30-এর স্তম্ভ পুরাতন পাথরের যুগ, এখানে উত্তর হবে এটি। দেখে নাও 1C পুরাতন পাথরের যুগ, পাথরের উষা। 2D অষ্ট্রালোপিথেকাস হচ্ছে নরবানর। পরে আছে দেখো নিয়ারডার্থাল মানব 3A জার্মানি, জিগুরাত মেসোপটেমিয়া। পরে স্তম্ভ, এই স্তম্ভ মেলানোর সঠিক উত্তরটি হবে বিয়েরটি। 1C বিভিন্ন পলিস গ্রিসে, 2D ইফর স্পার্টা, 3A মহাজনপদ ভারত, 4B এথেন্স। তারপরের অংশে আছে দেখো 38-এর প্রশ্ন, এখানে সঠিক উত্তর হবে সিয়েরটি। এখানে সিয়ের দাগটিতে হবে সঠিক উত্তর। এখানে দেখে নাও উত্তরটি 1D আরকান এথেন্সের ম্যাজিস্ট্রেট, 2A ইফর স্পার্টার ম্যাজিস্ট্রেট, থেটিস 3B এথেন্সের কৃতদাস, হেলট স্পার্টার কৃতদাস। এখানে বিবৃতি ব্যাখ্যা আছে প্রায় ঐতিহাসিক যুগে লিপির প্রচলন ছিল এবং লিপির প্রচলন ভারতের ইতিহাসে অমূল্য উপাদান। এটি হবে বিবৃতি ডিএরটি উত্তর। বিবৃতি ক ও খ আলাদাভাবে অর্থপূর্ণ। পরের বিবৃতি দেখো, রোমান সাম্রাজ্যে খ্রিস্ট ধর্ম রাষ্ট্রধর্মে রূপান্তরিত হয় এবং বিবৃতি ক্ষয়ে খ্রিস্ট ধর্ম প্রসারের ফলে রোমে দাসপ্রথার অবসান ঘটে। এটি উত্তরটি হবে সিয়েরটি। বিবৃতি ক ঠিক এবং বিবৃতি খ ভুল। আজকের আলোচনা এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী ভিডিওতে মডেল কোয়েশ্চেন পেপার 2 এর অ্যান্সার নিয়ে।